জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, প্রতি বছরের আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীকে শয়ন একাদশী বা দেবশয়ন একাদশী বলা হয়। কারণ এই দিন থেকে বন্ধুরা 4 মাস ভগবান শ্রী বিষ্ণু চোখ নিদ্রায় আবির্ভূত হবেন, আর এই দিন থেকে দেবলোকে নেমে আসে রাত্রি। এর ফলে দেবতারাও এই দিন থেকে নিদ্রামগ্ন হন। তাই এই একাদশীকে দেবশয়ন একাদশী বা শয়ন একাদশীও বলা হয়। এছাড়াও এই দিনে শ্রী বিষ্ণুর নাভিপদ্মে আবির্ভূত হয়েছিলেন স্বয়ং ব্রহ্মাজি। তাই এই দিনটিকে বন্ধুরা পদ্ম একাদশীও বলা হয়। তাই এই একাদশীর মাহাত্ম্য বন্ধুরা আপনারা অবশ্যই বুঝতে পারছেন। বন্ধুরা, স্বয়ং পরমেশ্বর শ্রীকৃষ্ণ বিষ্ণু কোরআনে আগেই সাবধান করে দিয়েছিলেন যে খিদেতে মরে গেলেও ভুলেও তুলবেন না এই 5টি সবজি। আর যদি কেউ আপনারা ভুলেও এই 5টি সবজি খাদ্য হিসাবে গ্রহণ করে ফেলেন, তাহলে পরিবারে অমঙ্গল হবে সুনিশ্চিত। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারেই ঠিক শুনছেন। কারণ বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে শাস্ত্রের বিধি বিধান অনুযায়ী আমাদের জীবনটাকে চালনা করতে পারি, তাহলে আমাদের জীবন ভগবানের আশীর্বাদে ধন্য হয়ে উঠবে। তাই একাদশীর দিন সকালে উঠে আমাদের সকলকেই কিন্তু এই কার্যটি করতে হবে। সেই সঙ্গে আপনারা যদি এই দিন মাত্র 5 টাকা দামের এই একটি জিনিস অবশ্যই কিনে রাখুন, তাহলে শ্রীকৃষ্ণ বলেন কখনো সংসারে ধনের অভাব হবে না। তাই একাদশীর দিন সকালে ঘুম থেকে উঠে এই সামান্য কার্য বন্ধুরা বহু মানুষের বন্ধ ভাগ্য খুলে দেয়। এছাড়াও এই একাদশী বন্ধুরা যেহেতু রবিবারের দিন পড়েছে, তাই অজান্তেই কিছু ভুল আমাদের সৌভাগ্যের দরজা বন্ধ করে দেয়। তাই যদি বন্ধুরা আপনারা সারা মাস সারা বছর ভগবান শ্রী বিষ্ণু এবং মা লক্ষ্মী দেবীর কৃপা প্রাপ্তি করতে চান, বাড়িতে সুখ শান্তি এবং আর্থিক উন্নতি করতে চান, তাহলে বন্ধুরা এই মহাযজ্ঞে আপনারা যদি এই ফুল কোথাও পান, তাহলে একদম ছাড়বেন না। কারণ এই দিনে এই সামান্য জিনিস যারা পায় তারাই হয় ধনবান এবং ভাগ্যশালী। সারা বছর সেই বাড়িতে শ্রী বিষ্ণুদেব এবং মা লক্ষ্মী দেবীর কৃপা বিরাজ করে। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানানোর আগে আপনাদের বলে রাখি, আপনারা যদি এই রামধনুক ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখুন বন্ধুরা, আমরা সকলেই কিন্তু মা শ্রী লক্ষ্মী দেবীর কৃপা লাভ করতে চাই, কিন্তু আমাদের কিছু কিছু কাজ ভুলের কারণে শ্রী মা লক্ষ্মী দেবীর আশীর্বাদে আমরা বঞ্চিত হয়ে যাই। আর আপনারা যদি এই কাজগুলি জেনে বুঝে সঠিকভাবে করতে পারেন, তাহলে সেক্ষেত্রে একাধারে মা লক্ষ্মী আপনার প্রতি সন্তুষ্ট হন। সেক্ষেত্রেই শ্রী মা লক্ষ্মী দেবী আপনার ঘরে চিরস্থায়ী বসিত হন। আর যে ঘরে স্বয়ং মা লক্ষ্মী দেবী বিরাজ করেন, সেই গৃহে স্বয়ং নারায়ণও বিরাজ করে এবং সেই গৃহে কখনোই সুখ শান্তি এবং অর্থের অভাব পড়ে না। তাহলে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই কোন 5টি কাজ, যে কাজগুলি থেকে নিজেদের বিরত রাখবেন। বন্ধুরা, আমি সর্বপ্রথম যে বিষয়টি আপনাদের জানিয়ে দিব, বিশেষ করে বাড়িতে যারা সদস্য রয়েছেন বা
মহিলারা রয়েছেন, রবিবারের দিনটিতে মাথায় সাবান শ্যাম্পু দিয়ে স্নান করবেন না। এই কাজটি আপনার পরিবারের জন্য একদমই শুভ নয়। বন্ধুরা, এই কাজটি ভুলের কারণে পরিবারে যাবতীয় অকল্যাণ ডেকে আনে। আপনাদের জন্মছকে থাকা বৃহস্পতি গ্রহ অত্যন্ত ডাউন হয়ে পড়বে, যার ফলে আপনাদের জীবনে অশান্তি, দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণা, দারিদ্রতা লেগেই থাকবে এবং তার সাথে আপনাদের ওপর বৃহস্পতি দেবতা রাগান্বিত হবে। সুতরাং যতটা পারবেন এই একাদশীর দিন মাথায় সাবান শ্যাম্পু না দেওয়া। বন্ধুরা, এরপর আপনাদের যে দ্বিতীয় বিষয়টি জানিয়ে দেব তা হলো একাদশীর দিন যেন বাড়ির কোনো সদস্য চুল, নখ, দাড়ি না কাটেন, তথা আপনার গৃহে যদি কেউ এমনটা করতে চায় তাহলে তাদেরকে অতি অবশ্যই বাধা দেবেন। যতটা পারবেন এ ধরনের কাজ থেকে নিজেদের বিরত রাখবেন। বন্ধুরা, শাস্ত্রে পরিষ্কারভাবে উল্লেখিত আছে, আর আপনারা যদি ভুলেও এই কাজ করে থাকেন তাহলে বৃহস্পতি গ্রহের কুপ্রভাব আপনাদের জীবনে অতি শীঘ্রই পড়বে, যার ফলে আপনাদের জীবনে ভয়ঙ্কর দারিদ্রতা এবং অশান্তি নেমে আসবে। বন্ধুরা, এরপর আমি যে তৃতীয় বিষয়টি বলবো, একাদশীর দিন অনেকেই আমিষ আহার গ্রহণ করে থাকেন, কিন্তু বন্ধুরা, শাস্ত্রে স্পষ্টভাবে নিষিদ্ধ করা আছে যে একাদশীর দিনটি স্বয়ং শ্রীকৃষ্ণের এবং শ্রী নারায়ণের উদ্দেশ্যে। তাই এই রকম কাজ করে শ্রী বিষ্ণু নারায়ণের অপমান করবেন না। এর ফলে আপনাদের ওপর শ্রী মা লক্ষ্মী দেবী ভয়ঙ্কর রুষ্টতা দেখাবেন। তাই মা লক্ষ্মীকে প্রসন্ন রাখতে এবং নিজের গৃহে ধরে রাখতে এই একাদশীর দিন আমিষ খাবার গ্রহণ করবেন না। বন্ধুরা, এরপর যে চতুর্থ বিষয় আপনাদের জানিয়ে দেব তা হলো একাদশীর দিন আপনারা ভুল করেও লোন বা কারো কাছ থেকে ধার নেবেন না। ঠিক তেমন ভাবেই কাউকে লোন বা ধারও দিবেন না। বন্ধুরা, যেহেতু হিন্দু শাস্ত্রে মা লক্ষ্মী দেবী ধনবানের দেবী, এগুলি ভুল কাজের জন্য মা লক্ষ্মী দেবী আপনাদের ওপর রাগান্বিত হবেন। বন্ধুরা, আপনারা যদি অখণ্ড পুণ্যের সৌভাগ্য লাভ করতে চান, যদি জীবনটাকে অত্যন্ত জটিলতা থেকে রক্ষা করতে চান, তাহলে এই দিনে গুড় দান করলে জীবনে ইতিবাচক প্রদান পড়বে। এমনকি এই দিনে গুড় দান করলে নিজেদের আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। বন্ধুরা, এই একাদশীর দিন যদি আপনারা কদম ফুল দেখতে পান তৎক্ষণাৎ তুলে নেবেন। তারপর আপনি এই ফুলটিকে বাড়িতে নিয়ে এসে এক ঘটি জলের মধ্যে রেখে দিবেন এবং সেই জলটি সন্ধ্যাবেলায় আপনার বাড়ির সদর দরজায় ঢেলে দেবেন। এর ফলে আপনার বাড়ির যেমন বাস্তুদোষ দূর হবে, সেরকম স্বয়ং মা লক্ষ্মী এবং নারায়ণ আপনার গৃহে সর্বদা বাস করবে। তো বন্ধুরা, এবার আমি জানিয়ে দেব এই একাদশীর দিন কোন 5টি সবজি ভুলেও খাবেন না। প্রথম যে সবজিটি বলবো সেটি হলো পটল এবং দ্বিতীয়টি হলো শাক। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন আপনি, এই দিন ভুলেও সবুজ জাতীয় শাক ভুলেও খাবেন না। তৃতীয়ত যেটি বলবো সেটি হলো তেতো এবং চতুর্থ যেটি বলবো সামুদ্রিক কোনো কিছুই খাওয়া যাবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী, জয় নারায়ণ দেবের জয় লিখে যাবেন। রাধে রাধে।